ইউনূস সাহেব পেটে কামড় উঠছে, উনি থাকতে চান 5 বছর প্রেসিডেন্ট, তারেকের সাথে এইটা নিয়ে ফয়সালা করতে চান। আর কক্ষ নাকি যেন উপর কক্ষ কি একটা আছে, সেইখানে তার কয়টা লোক ঢুকবে, এগুলো মেলা হিসাব নিকাশ আছে তার, এগুলো তারেকের সাথে বসে ফয়সালা করতে হবে। তারেকের সমস্যা হচ্ছে ইন্ডিয়ার সাথে কথা বলছে কিন্তু জিনিসটা সাসপেন্ডেড হয়ে আছে। বাংলাদেশে এসছে, উনি ইউনূসের সাথে প্রথম ফয়সালাটা করবেন, যদি রাজি হয় তারা পরস্পর একটা ঐক্যতে পৌঁছাতে পারে, তাহলে এবার তারা জয়েন্টলি ইন্ডিয়ান প্রসঙ্গে কথা বলবে, ইন্ডিয়ানদের সাথে কথা বলবে, আগে না। দেখেন দুটো ফারাক হয়ে যাবে কিন্তু। আর অলরেডি ইউনূস সাহেব মানে আসলে তারেককে নিয়ে কারাকারি লাগছে অগ্নিহোত্রী আর ইউনূসের মধ্যে, তারেককে নিয়ে কামাকামি লাগছে, কে নিবে তাকে, আগে কে নিবে। আপাতত সে ঢাকায় আসছে ইউনূসের সাথে কথা বলতে, এই ফয়সালের উপর নির্ভর করবে অগ্নিহোত্রীর সাথে এরপরে কি হবে। আর অগ্নিহোত্রী একই গো, যদি আমাকে নিতেই হয় তাহলে তারেক তোমাকে হাসিনাকে ইলেকশনে ঢুকাইতে হবে। হাসিনাকে ইলেকশনে ঢুকাইতে না ঢুকাইলে হাসিনা ব্যক্তি হিসেবে দরকার নেই, আওয়ামী লীগকে যদি ইলেকশনে না ঢুকাইতে পারে তাহলে আমরা এই তোমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আমরা নেই। এই প্যাচ গুলা ঘুষাইতে হবে তাদেরকে এখনই। তাহলে ইউনূসের সাথে রফাটা কি হবে, এই জন্য ইউনূস আগে প্রথম আলোকে নিজের পক্ষে বেঁধে নিল, এই জন্য প্রথম আলোর মুখ দিয়ে অ্যান্টি ইন্ডিয়ান কথাগুলো বেড়ে গেছে। অ্যান্টি ইন্ডিয়ান এই কথার ভিতর দিয়ে প্রথম আলো নিজের একটা আরেকটা তুলনামূলক ক্লিন ইমেজ দাঁড় করতে চাচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান জানো বা, সে অ্যান্টি ইন্ডিয়ান না, সে এখন প্রো ইউনূস, যেটার বগলে হয়তো তারেকও আছে, যে তারেককে ইউনূস সাহেব প্রতিষ্ঠা করবে।